আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলবো র্যাবিক্স ভাইরাস নিয়ে বা জলাতঙ্ক রোগ নিয়ে। জলাতঙ্ক রোগীর উপসর্গ যদি কোনো মানুষের শরীরে দেখা দেয় তাহলে তার মৃত্যু অনেকটাই অনিবার্য। তাই বাঁচতে হলে ব্যবস্থা নিতে হবে উপসর্গ দেখা দেওয়ার আগে। র্যাবিক্স ভাইরাস বা জলাতঙ্ক রোগের লক্ষণগুলো হলো অস্বাভাবিক আচরণ করা, পানি দেখে ভয় পাওয়া, হাত পা ছোড়াছুড়ি করা, মুখ দিয়ে লালা পড়া। যে প্রাণী কামড়ালে র্যাবিক্স ভাইরাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেমন বিড়াল, কুকুর, খেকশিয়াল, বাদুড় ইত্যাদি প্রাণী কামড়ালে র্যাবিক্স ভাইরাস হওয়ার আশঙ্কা থাকে। তারপরে যদি এই প্রাণীগুলোর শরীরে র্যাবিক্স ভাইরাস থেকে থাকে তাহলেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু উপসর্গ দেখা দেয় না। বেশ কিছুদিন সময় লাগে এই ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়তে। তবে যদি এই উপসর্গ কোনো মানুষের শরীরে একবার দেখা দেয় তাহলে কিন্তু তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। এই ভাইরাস ছড়ানোর প্রধান মাধ্যম হচ্ছে আক্রান্ত প্রাণীর লালা। র্যাবিক্স ভাইরাস আক্রান্ত কোনো প্রাণী, যেমন বিড়াল অথবা কুকুর, আপনাকে কামড়ে দেয় অথবা আপনার কোনো ক্ষত স্থানে যদি তাদের লালা প্রবেশ করে, তখন যা হয় এই লালার মাধ্যমে আপনার শরীরে ভাইরাস প্রবেশ করবে। তারপর তারা আপনার শরীরে বংশ বিস্তার করা শুরু করবে, একটা সময় ব্রেনে গিয়ে পৌঁছাবে। তবে এই ভাইরাস শরীরে ঢোকার পর ব্রেনে গিয়ে পৌঁছাতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে। তাই এই সময়টায় মানুষের শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। তবে ব্রেনে ঢোকার পর বংশ বিস্তার করে তারা সংখ্যায় অনেক বেড়ে যায় এবং এই ব্রেনে ঢোকার পরই ধীরে ধীরে অনেক উপসর্গ দেখা দিতে শুরু করে। যেমন এই সময় আক্রান্ত ব্যক্তি পানির প্রতি অনেক ভয় কাজ করে, কারণ পানি বা তরল জাতীয় কোনো খাবার গিলতে তার খুব কষ্ট হয়, যার জন্য পানি দেখলেই তারা খুব ভয় পায় এবং ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তি মারা যায়। তবে এই র্যাবিক্স ভাইরাস থেকে বেঁচে থাকার দুটো উপায় আছে। প্রথম কাজ হলো, আপনাকে যদি কোনো বিড়াল বা কুকুর কামড়ে দেয় তাহলে ওই ক্ষত স্থানে 15 থেকে 20 মিনিট সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব র্যাবিক্স ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে। তবে মনে রাখতে হবে 1 থেকে 3 দিনের মধ্যে এই ভ্যাকসিন নিতে হবে। সবচেয়ে ভালো কাজ হচ্ছে কামড় বা আঁচড় খাওয়ার সাথে সাথেই সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সঙ্গে সঙ্গেই ভ্যাকসিন নিয়ে নেওয়া। তাই আমরা সচেতন থাকবো এবং যদি কোনো কুকুর বা কোনো বিড়াল কামড়ে দেয় বা আশ্রয় দেয় তাহলে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করব।